সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি নতুন পর্ব। আজ করাবো ক্লাস 8-এর অঙ্ক। কোষে দেখি 10.2 পৃষ্ঠা নম্বর 103। দেখো, একের দাগের অঙ্কে বলা হয়েছে গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি সম্পূর্ণ করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। অর্থাৎ 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি শেষ করে, তাহলে 24 জন লোক 7 ঘন্টা করে কাজটি করলে কত দিনে কাজটি শেষ করবেন। অর্থাৎ এখানে দিন জানতে চাওয়া হচ্ছে, তাই দিনটা লিখবো আমরা ডান দিকে। তাহলে এদিকে লিখবো লোক, এদিকে লিখবো ঘন্টা, এদিকে লিখবো দিন। তাহলে কি হলো, 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে, এটাই বের করতে হবে। তাহলে দেখো, যদি 14 জন লোক 15 দিনে কাজটি করতে পারে, নিশ্চয়ই 24 জন লোকের কাজটি করতে আরো কিন্তু কম সময় লাগবে, কারণ আমরা জানি লোক বাড়লে দিন বাড়বে, অর্থাৎ এটা হবে ব্যস্ত সম্পর্ক। এখানে আমরা লিখবো, এটা 1 নম্বরে লিখি, লোক বাড়লে দিন কমবে। লোক কমলে দিন বাড়বে। সুতরাং লোক ও দিন ব্যস্ত সম্পর্কে আছে। একইভাবে দেখো, যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে 15 দিন লাগছে, তাহলে 7 ঘন্টা করে কাজ করে নিশ্চয়ই দিন কম লাগবে। অর্থাৎ এখানে ঘন্টা বেড়েছে বলে দিন কম লাগবে যে কোনো কাজ করতে। যদি দিনে 4 ঘন্টা করে কাজ করা হয় 15 দিন লাগছে, আর 7 ঘন্টা করে কাজ করলে অবশ্যই দিন কম লাগবে, কারণ ঘন্টা এখানে বেড়েছে। এখানে কি লিখবো, ঘন্টা বাড়লে দিন কমবে। ঘন্টা কমলে দিন বাড়বে। সুতরাং ঘন্টা ও দিন ব্যস্ত সম্পর্কে আছে। এবারে বোঝার চেষ্টা করো যে 14 জন লোক যে কাজটা 15 দিনে পারছিল, 24 জন লোকের সেই কাজটা করতে নিশ্চয়ই সময় কম লাগবে। কম লাগবে যখন, তখন ভগ্নাংশ কিন্তু একের চেয়ে ছোট হবে, অর্থাৎ উপরে যাবে ছোট, নিচে আসবে বড়। তারপরে কি লিখবো, অতএব নির্ণেয় দিন। দেখো আবার বলছি, 14 জন লোক যে কাজটা 15 দিনে পারছিল, 24 জন লোকের সেই কাজটা করতে সময় কিন্তু নিঃসন্দেহে কম লাগবে, দিন কম লাগবে। কম লাগলে উপরে ছোট, কম হলেই উপরে ছোট, বেশি হলে উপরে বড়।
অর্থাৎ উপরে ছোট সংখ্যা আছে মানে ভগ্নাংশটা একের চেয়ে ছোট। এবার গুণ চিহ্ন দেবে। এবার লক্ষ্য করো, এটা হয়ে গেছে। এবার ঘন্টার সঙ্গে দিনের, 4 ঘন্টা করে কাজ করলে 15 দিন লাগে, আর 7 ঘন্টা করে কাজ করলে আরও কম দিন লাগবে। কম লাগলে উপরে কিন্তু ভগ্নাংশ ছোট হবে, অর্থাৎ উপরেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে। এই দুজনের মধ্যে যে ছোট সে উপরে, বড় নিচে, তাহলে ভগ্নাংশ একের চেয়ে ছোট হয়। গুণিতক 15। এবার কাটতে পারো, 7 দিয়ে কাটো, 7 2 14, 2। এবার 4 দিয়ে যদি 24 কাটা যায়, 4 6 24। এবারে 2 দিয়ে 6 কাটলে হবে 3। 3 দিয়ে যদি এবারে 15 কাটা হয় তাহলে 5। তাহলে সমান কত হলো? যে 5 দিন, অর্থাৎ 5 দিন সময় লাগবে। এবার 2 দাগের অঙ্কটা দেখো। সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপানো যায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে পৃষ্ঠা জানতে চাওয়া হচ্ছে, তো যেটা চাইবে সেটা আমরা ডান দিকে লিখবো। এখানে জানতে চাওয়া হচ্ছে পৃষ্ঠা, এদিকে আমরা লিখবো লাইন, এখানে লিখবো শব্দ। দেখো, যখন বইটা খাতায় ছিল তখন কি হয়েছিল, বইটা ছিল 105 পৃষ্ঠার, প্রতি লাইনে শব্দ ছিল 10টি, 8টি ছিল, আর বইটা ছিল ওই 25টা করে লাইন ছিল। তাহলে 25টি লাইন, প্রতি লাইনে ছিল 8টি করে শব্দ, আর বইটা ছিল 105 পৃষ্ঠা। এখন যেই খাতায় লেখা ছিল এই বইটা, এবার এটা বই আকারে প্রকাশ করা হয়েছে। এখন প্রতি লাইনে 30টি করে শব্দ থাকছে, প্রতিটা লাইনে 30টা করে লাইন থাকছে প্রতি পৃষ্ঠাতে, আর প্রতি লাইনের শব্দ থাকছে 10টি করে। এখন বইটা কত পৃষ্ঠা হবে লক্ষ্য করো। বইটা যখন খাতায় ছিল তখন এক পৃষ্ঠায় 25টা লাইন ছিল, প্রতি লাইনে 8টি করে শব্দ ছিল, এবং বইটা ছিল 105 পৃষ্ঠা। এখন বইটা ছাপানো হয়েছে, তাহলে এক পৃষ্ঠায় লাইন থাকছে 30টা, প্রতি লাইনের শব্দ থাকছে 10টা। এখন বইটা কত পৃষ্ঠার হবে? দেখো, যখন লাইন বাড়ছে তাহলে পৃষ্ঠা কিন্তু কমবে। লাইন বাড়ছে অর্থাৎ যদি লাইন বাড়ছে তাহলে পৃষ্ঠা কমবে, অর্থাৎ নিম্নগামী। এখানে আবার দেখো শব্দ বাড়ছে, শব্দ বাড়লে পৃষ্ঠাটাও হবে নিম্নগামী, অর্থাৎ লাইন বাড়লে পৃষ্ঠা কমবে, লাইন বাড়লে পৃষ্ঠা কমবে, লাইন কমলে পৃষ্ঠা বাড়বে। তাহলে লাইন ও পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক, সুতরাং লাইন ও পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এভাবে শব্দ বাড়লে পৃষ্ঠা কমবে, শব্দ বাড়লে পৃষ্ঠা কমবে, শব্দ কমলে পৃষ্ঠা বাড়বে। তাহলে কি লিখবে এখানে? শব্দ বাড়লে
পৃষ্ঠা কমবে, শব্দ কমলে পৃষ্ঠা বাড়বে। সুতরাং শব্দ ও পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার দেখো, লাইন বেড়েছে মানে পৃষ্ঠা কমবে, কমলে কিন্তু ভগ্নাংশ একের চেয়ে ছোট হবে। তা আমরা কি লিখবে এখানে? অতএব নির্ণেয় পৃষ্ঠা, দেখো আগে এই দুজনের সম্পর্ক বোঝো। যখন 25টা লাইন ছিল, পৃষ্ঠা হচ্ছে 105টা, এখন 30টা লাইন হয়েছে, তাহলে পৃষ্ঠার সংখ্যা কমবে, কমলে কিন্তু ভগ্নাংশ একের চেয়ে ছোট, অর্থাৎ উপরে যাবে ছোট সংখ্যা, নিচে থাকবে বড় সংখ্যা। গুণিতক, দেখো শব্দ বাড়লে পৃষ্ঠা কমবে, শব্দ কমলে পৃষ্ঠা বাড়বে, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে শব্দ বেড়েছে, পৃষ্ঠা কমবে, তাহলে ভগ্নাংশ এখানেও একের চেয়ে ছোট হবে, অর্থাৎ উপরে যাবে ছোট সংখ্যা, নিচে যাবে বড় সংখ্যা। গুণিতক 105। এখন এই দুটো সংখ্যা 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 6 30, 5 দিয়ে 10 কাটো, 2 2 দিয়ে 8 কাটলে হবে 4, 2 দিয়ে 4 কাটলে হবে 2, 2 দিয়ে 6 কাটলে হবে 3, 3 দিয়ে যদি 105 কাটা হয়, তাহলে 3 35 105, তাহলে কি হলো? সবার 35 দুগুণ হলো 70 পৃষ্ঠা, অর্থাৎ বইটা হবে 70 পৃষ্ঠা। এবার 3 দাগের অঙ্কটা দেখো। একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সম ক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো, তাহলে এখানে জানতে চেয়েছে ট্র্যাক্টর। তাহলে ট্র্যাক্টর আমরা ডান দিকে লিখবো, এদিকে লিখবো বিঘা, এখানে দেব দিন, এখানে দেব ট্র্যাক্টর। বিঘা, দিন, ট্র্যাক্টর। তাহলে কি হলো? প্রথমে 4 দিনে 5টি ট্র্যাক্টর চাষ করেছে 120 বিঘা জমি, অর্থাৎ 120 বিঘা জমি 4 দিনে চাষ করেছে 5টি ট্র্যাক্টর। তাহলে টোটাল জমি হচ্ছে 540 বিঘা। তাহলে 120 বিঘা জমি চাষ হয়ে যায়, তাহলে থাকবে কত? তাহলে এখানে আমরা 540 থেকে বাদ দিয়ে দেবো 120, থাকে 420 বিঘা। তাহলে 420 বিঘা জমি 14 দিনে চাষ করার কথা, 10 দিন হয়ে গেছে। তাহলে হাতে থাকছে আর 14 বিয়োগ 4, হাতে থাকছে 10 দিন। কটি ট্র্যাক্টর লাগবে? তাহলে দেখো, 120 বিঘা জমি 4 দিনে চাষ করেছে 5টি ট্র্যাক্টর, তাহলে আর 420 বিঘা জমি 10 দিনে তারা চাষ করতে কয়টি ট্র্যাক্টর লাগবে? দেখো, যদি 120 বিঘা চাষ করতে 5 ট্র্যাক্টর লাগে, তাহলে 420 বিঘা জমি চাষ করতে নিশ্চিত ট্র্যাক্টর বেশি লাগবে, অর্থাৎ বিঘা বাড়লে জমি বাড়বে, আর বিঘা কমলে জমি কমবে। বিঘা বাড়লে ট্র্যাক্টর বেশি লাগবে, আর বিঘা কমলে ট্র্যাক্টর কম লাগবে।
তাহলে বিঘা ও ট্র্যাক্টরের মধ্যে সরল সম্পর্ক। এবার শর্ট করে লিখতে একটু বুঝে নাও। বিঘা ও ট্র্যাক্টরের মধ্যে সরল সম্পর্ক। আবার দেখো, এই সংক্ষিপ্ত আকারে লিখছি, তোমরা সহজে বুঝে যাবে। এবার দেখো, 4 দিনে যদি 5টি ট্র্যাক্টর লাগে, নিশ্চয়ই 10 দিনে আরো বেশি ট্র্যাক্টর লাগবে, কম লাগবে। দিন বাড়লে ট্র্যাক্টর কমবে, আর দিন কমলে ট্র্যাক্টর বাড়বে। 4 দিনে লাগে 5টি ট্র্যাক্টর, 10 দিনে কম লাগবে, অর্থাৎ এটা বাড়লে এটা কমবে। তাহলে এর মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। দিন ও ট্র্যাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আমরা বোঝার চেষ্টা করব। 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্র্যাক্টর লাগবে, তাহলে 420 বিঘা জমি চাষ করতে বেশি ট্র্যাক্টর লাগবে। তাহলে বিঘা বাড়লে ট্র্যাক্টর বাড়বে, বিঘা কমলে ট্র্যাক্টর কমবে। তাহলে বিঘা ও ট্র্যাক্টরের মধ্যে সরল সম্পর্ক। এবার দেখো, দিন 4 দিনে লাগে 5টি ট্র্যাক্টর, তাহলে নিশ্চয়ই 10 দিন ট্র্যাক্টর আরও কম লাগবে, অর্থাৎ দিন বাড়লে ট্র্যাক্টর কমবে, দিন কমলে ট্র্যাক্টর বাড়বে। তাই দিন ও ট্র্যাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার দেখি, অতএব নির্ণেয় ট্র্যাক্টর সমান, দেখো বিঘা বেড়েছে, ট্র্যাক্টর বেশি লাগবে। যখনই বেশি লাগবে ভগ্নাংশ 1-এর চেয়ে বড়, অর্থাৎ উপরে বড় সংখ্যা। তাই এই দুজনের মধ্যে বড় সংখ্যা হচ্ছে 420, তাহলে 420 যাবে উপরে, 120 আসবে নিচে। গুণিতক দেখো, দিন বেড়েছে তাই ট্র্যাক্টর কম লাগবে, যখনই কম লাগবে উপরে যাবে ছোট সংখ্যা, কম হলেই উপরে ছোট, বেশি হলে উপরে বড়। আবার বুঝো, 4 দিনে লাগে 5টি ট্র্যাক্টর, 10 দিনে কিন্তু ট্র্যাক্টর কম লাগবে বলে এই দুজনের মধ্যে যে ছোট সংখ্যা সে উপরে, তাহলে ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট হয়ে যায়। গুণিতক 5, এই শূন্য কেটে দেবো। 4 দিয়ে 12 কাটো 3, 3 দিয়ে 42 কাটলে 3 14 42, 5 দিয়ে 10 কাটো 2, 2 দিয়ে 14 কেটে দাও 7, তাহলে কটি হলো? সমান 7টি ট্র্যাক্টর লাগবে। 7টি ট্র্যাক্টর লাগবে, কিন্তু এখন আছে কটা? এখানে 5টা আছে, লাগবে 7টা, আছে কটা? 5টা। তাহলে আর ট্র্যাক্টর লাগবে কত? 7 থেকে 5 বিয়োগ করো, 2টি। অতএব আর ট্র্যাক্টর লাগবে 7 বিয়োগ 5 সমান 2টি। এবার 4 থেকে অঙ্কটা দেখো। 30 জন লোক 15 দিনে একটি গ্রামে 3/7 সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে বাকি অংশ সারাতে কত দিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দিন জানতে চেয়েছে, তাহলে আমরা এখানে লিখব দিন, এদিকে লিখব অংশ, এদিকে লিখব লোক। দেখো এখানে কি বলা হয়েছে যে 3/7 অংশ, অর্থাৎ 7 ভাগের 3 ভাগ অংশ সারাই করতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। তাহলে 3/7 অংশ, অর্থাৎ 7 ভাগের 3 ভাগ অংশ
সারাই করতে 30 জন লোকের 15 দিন লাগে। তাহলে দেখো যদি এটা 7 ভাগে 3 ভাগ হয় তাহলে নিশ্চয়ই এখনো 7 ভাগের 4 ভাগ বাকি আছে। 7 ভাগে 3 ভাগ হয়েছে, তাহলে 7 ভাগে 4 ভাগ বাকি আছে। তাহলে 7 ভাগে 4 ভাগ হতে আরও 10 জন লোক এসেছে, তাহলে এখানে আছে 30, ওর সঙ্গে যোগ হচ্ছে আরও 10 জন, তাহলে হয়ে গেল কত? 40 জন। তাহলে 40 জন লোকের কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো এটা 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 4 ভাগ, এটার চাই এটা কিন্তু বড়, এই ভগ্নাংশটা বড়। তাহলে 3-এর সাথে অংশ যদি করতে 15 দিন লাগে, এটা বেশি করতে আরও বেশি লোক লাগবে। তাহলে আমরা এখানে কি লিখব? অংশ বাড়লে দিন বেশি লাগবে, অংশ কমলে দিন কম লাগবে। তাহলে অংশ দিনের মধ্যে কি সম্পর্ক? না অংশ দিনের মধ্যে সরল সম্পর্ক। অংশ ও দিনের মধ্যে সরল সম্পর্ক। এবার দেখো 30 জন লোকের কাজটি করতে যদি 15 দিন সময় লাগে, তাহলে 40 জন লোকের আরও কিন্তু কম সময় লাগবে। অর্থাৎ লোক বাড়লে দিন কমে, লোক কমলে দিন বাড়ে, তাই লোক ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাই লিখব লোক ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার দেখো অতএব নির্ণেয় দিন। দেখো অংশ বাড়লে দিন বেশি লাগবে, অংশ বেড়েছে দিন বেশি লাগবে, তাহলে এই দুজনের মধ্যে যে বড় সে উপরে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি 7 ভাগের 4 ভাগ আর 7 ভাগের 3 ভাগ, এটা বেশি, তাহলে উপরে যাবে। 4-এর 7 নিচে লিখব 3-এর 7 গুণিতক। দেখো 30 জন লোকের 15 দিন লাগে, তো 40 জন লোকের আরও কম দিন লাগবে। কম লাগলে আমি কি বলেছি? উপরে ছোট, অর্থাৎ ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট করতে হবে। উপরে যাবে ছোট সংখ্যা, নিচে আসবে বড় সংখ্যা। গুণিতক 15। এই জায়গাটায় একটু বুঝতে হবে ভালো করে। যখন এরকম 4টে সংখ্যা থাকে তখন কি করবো আমরা কি করব? উপরেরটা ঠিকঠাক লিখব 4-এর 7 গুণিতক এই নিচের ভগ্নাংশটা ডিগবাজি খাবে, উপরে যাবে 7, নিচে আসবে 3। গুণিতক কত আছে? 30/40, গুণিতক এখানে আছে 15। এই শূন্য কেটে দাও। দেখো 3 কেটে গেল, 7 কেটে গেল, 4 কেটে গেল, পড়ে আছে কত? 15। তাই সমান লিখে দেব 15 দিন, অর্থাৎ 15 দিন সময় লাগবে। এবার দেখো 5-এর দাগের অঙ্কে বলা হয়েছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে হিসাব করে লিখি। অর্থাৎ সময় জানতে চাইছে, তাহলে যেটা জানতে চাইবে সেটা আমরা ডান দিকে লিখব। অর্থাৎ ডান দিকে আমরা লিখব সময়, অর্থাৎ ঘন্টা। আর এদিকে লিখব জল, জলের একক আছে লিটার, এখানে লিখব অশ্ব ক্ষমতা। দেখো তাহলে 36,000 লিটার জল 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে তুলতে সময় লাগছে 8 ঘন্টা। তাহলে এবার তুলতে হবে
63,000 লিটার জল তুলতে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের কত সময় লাগবে? 36,000 লিটার জল তুলতে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 8 ঘন্টা সময় লাগে। তাহলে 63,000 লিটার জল তুলতে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের কত সময় লাগবে? দেখো, 36,000 লিটার জল তুলতে যদি 8 ঘন্টা সময় লাগে, নিশ্চয়ই 63,000 লিটার জল তুলতে সময় বেশি লাগবে। অর্থাৎ জল বাড়লে সময় বাড়বে, জল কমলে সময় কমবে। তাই আমরা এখানে কি লিখব? জল ও সময়, জল ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। কারণ জল বাড়লে সময় বেশি লাগবে, জল কমলে সময় কম লাগবে। 2 নম্বর দেখো, যদি 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 8 ঘন্টা সময় লাগে, তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্নের সময় আরও কম লাগবে। কারণ অশ্ব ক্ষমতা বেড়েছে, সময় কমবে। অর্থাৎ এই দুজনের মধ্যে হবে সরল সম্পর্ক। অশ্ব ক্ষমতা বাড়লে সময় কম লাগবে, আর অশ্ব ক্ষমতা কমলে সময় বেশি লাগবে। তাই লিখবো এখানে অশ্ব ক্ষমতা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় সময়। দেখো, জল বাড়লে সময় বেশি লাগবে, তাহলে ভগ্নাংশ 1-এর চেয়ে বড় হবে। ভগ্নাংশ 1-এর চেয়ে বড়, অর্থাৎ উপরে যাবে বড় সংখ্যা, নিচে আসবে ছোট সংখ্যা। 63,000 নিচে আসছে 36,000। গুণিতক এখানে দেখো, এখানে বলা হচ্ছিল ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ অশ্ব ক্ষমতা বাড়লে সময় কম লাগবে, অশ্ব ক্ষমতা কমলে সময় বেশি লাগবে। তাই অশ্ব ক্ষমতা বেড়েছে, তাহলে সময় কম লাগবে। কম লাগলে উপরে ছোট সংখ্যা, নিচে বড়। কম হলে উপরে বড়, বেশি হলে উপরে, কম হলে উপরে ছোট, আর বেশি হলে উপরে বড়। এবার 3 শূন্য 3 শূন্য কেটে দিলাম। 7 দিয়ে 63 কাটলে হচ্ছে 7 9 63। 9 দিয়ে 36 কাটলে হবে 4, এখানে 1। এবার 4 দিয়ে যদি আমরা 8 কাটি তাহলে 2, তাহলে কত হলো? 5 2 10, অর্থাৎ 10 ঘন্টা সময় লাগবে। আবার একটু বোঝাও। জল বাড়লে সময় বেশি লাগবে, তাহলে জল বেড়েছে, ছিল 36,000 হয়েছে 63,000, বেড়েছে, সময় বড় লাগবে বলে উপরে বড়, নিচে ছোট। অশ্ব ক্ষমতা বেড়েছে, সময় কম লাগবে, তাই উপরে ছোট। কম হলেই উপরে ছোট। এবার 7 9 63, 9 দিয়ে 36 কেটে 4, 4 দিয়ে 8 কেটে 2, 5 2 10, অর্থাৎ 10 ঘন্টা সময় লাগবে। 6 থেকে দেখো, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। অর্থাৎ 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে হিসাব করে। অর্থাৎ এখানে জানতে চেয়েছি বিদ্যুৎ খরচ। এখানে তাহলে লিখবো আমি অশ্ব ক্ষমতা এখানে লিখবো ঘন্টা, এখানে লিখবো বিদ্যুৎ খরচ।
5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? দেখো 5 অশ্ব ক্ষমতা, এটা 3 অশ্ব ক্ষমতা, এটা বেশি এটা কম, ঘন্টা উপরে কম নিচে বেশি। তাহলে দেখো 5 অশ্ব ক্ষমতা যে 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তার 3 অশ্ব ক্ষমতা নিশ্চয়ই আরো কম হবে। তাহলে অশ্ব ক্ষমতা বাড়লে বিদ্যুৎ খরচ কমবে, আর অশ্ব ক্ষমতা বাড়লে বিদ্যুৎ খরচ বাড়বে। তাহলে 1 নম্বরে লিখব অশ্ব ক্ষমতা ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক। অশ্ব ক্ষমতা ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক। দু নম্বরে দেখো যদি 8 ঘন্টায় 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, 10 ঘন্টায় আরো বেশি হবে, অর্থাৎ ঘন্টা বাড়লে বিদ্যুৎ খরচ বাড়বে, ঘন্টা কমলে বিদ্যুৎ খরচ কমবে। তাহলে ঘন্টা ও বিদ্যুৎ খরচ এটাও সরল সম্পর্কে আছে। তাহলে লিখব ঘন্টা ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক। অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচ। দেখো অশ্ব ক্ষমতা কমেছে, এখানে দেখো এখানে উপরে 5 নিচে দিন, অশ্ব ক্ষমতা কমেছে বিদ্যুৎ খরচ কমবে, কমলে আমি বলেছি ভগ্নাংশ একের থেকে বড়, অর্থাৎ উপরে ছোট নিচে বড়। এবার দেখো 8 ঘন্টায় যদি 20 ইউনিট খরচ হয়, 10 ঘন্টার বেশি হবে, বেশি হলে উপরে বড়, মানে ভগ্নাংশ একের চাইতে বড়, গুণিতক 20 একক। পাঁচ দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 8 কাটলে হবে 4, 4 দিয়ে যদি 20 কাটি 4 5 20, তাহলে 3 আর 5 গুণ করলে কত হচ্ছে 15 একক, অর্থাৎ 15 একক বিদ্যুৎ খরচ হবে, 15 একক বিদ্যুৎ খরচ হবে। সাথে দাগের অঙ্কটা দেখো এবার। গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। 14 জন 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে, তাহলে পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দিতে হবে, সেই সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করি, অর্থাৎ এখানে তাঁতি জানতে চেয়েছে। এখানে লিখব শাড়ি শাড়ি দিন তাঁতি। দুশো 10টি শাড়ি 12 দিনে বুনতে পারে 14 জন তাঁতি। তাহলে এখন কি হচ্ছে যে 300টি শাড়ি বুনতে হবে 10 দিনের মধ্যে, কয়েকজন তাঁতি লাগবে হিসাব করে দেখি। তাহলে দেখো
210টি শাড়ি বুনে 12 দিনে 14 জন তাঁতি। তাহলে 300টি শাড়ি বুনতে 10 জন তাঁতি 10 দিনে কয়জন তাঁতি লাগবে? তাহলে দেখো, 210টি শাড়ি বুনতে 14 জন লাগে, তাহলে সময় মতো 300টি শাড়ি বুনতে আরও তাঁতি বেশি লাগবে। অর্থাৎ শাড়ি বাড়লে তাঁতি বাড়বে, শাড়ি কমলে তাঁতি কমবে। তাহলে এখানে আমরা কি লিখব? শাড়ি ও তাঁতির মধ্যে সরল সম্পর্ক। কারণ শাড়ি বাড়লে তাঁতি বাড়বে, শাড়ি কমলে তাঁতি কমবে। 2 নম্বরে দেখো, 12 দিনে কাজটি শেষ করতে লাগছে 14 জন তাঁতি, তাহলে 10 দিনে আরও বেশি লাগবে। অর্থাৎ দিন বাড়লে তাঁতি কমবে, দিন কমলে তাঁতি বাড়বে। এখানে লিখব দিন ও তাঁতির মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় তাহলে দেখো, শাড়ি বেড়েছে, তাঁতি বেশি লাগবে। 210টি ছিল, এখন 300টি, তাহলে শাড়ি বেড়েছে, তাঁতি বেশি লাগবে। বেশি হলে উপরে বড়, তাহলে ভগ্নাংশ একের চাইতে বড় হতে হবে। উপরে বড় সংখ্যা দিলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হয়। এবার দেখো, 12 দিনে লাগে 14 জন তাঁতি, তার 10 দিনে আরও বেশি লাগবে। বেশি লাগলে উপরে বড় দিতে হবে, ভগ্ন একের চেয়ে বড় হবে, গুণিতক 14। আচ্ছা, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। আচ্ছা দেখো, তাহলে 3 দিয়ে যদি আমরা 21 কাটি হবে 7, 7 দিয়ে 14 কাটলে হবে 2। তাহলে কত হলো? 12 দুগুণ 24 জন। তাহলে 24 জন তাঁতি লাগবে, কিন্তু আমার এখানে 14 জন তাঁতি অলরেডি আছে। লাগবে 24 জন, কিন্তু আমার অলরেডি 14 জন আছে, তাহলে আর তাঁতি লাগবে কতজন? অতএব আর তাঁতি লাগবে 24 বিয়োগ 14 সমান 10 জন। আজ এই পর্যন্ত। পরের দিন দেখা হবে অন্য ভিডিও নিয়ে, অর্থাৎ বাকি অঙ্কগুলো পরের দিন, অর্থাৎ পার্ট 2 করে দেওয়ার চেষ্টা করব। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।